সবাই জিততে চায়, সবাই সফল হতে চায়। কিন্তু খুব কম মানুষই আছে যারা সফল হওয়ার জন্য যা করা দরকার সেই কঠিন কাজগুলো করতে রাজি। অনেকেই ১ম দিন আসে, তারপর আর দেখা মেলে না। একবার চেষ্টা করে, তারপর হারিয়ে যায়। ১ সপ্তাহ পরিশ্রম করে, তারপর হাল ছেড়ে দেয়। কিন্তু সফলতা কখনো শুধু প্রচেষ্টাকে পুরস্কৃত করে না। সফলতা পুরস্কৃত করে ধারাবাহিকতাকে। কে ১ম দিন সবচেয়ে বেশি পরিশ্রম করল, সেটা সফলতা নয়। বরং কেউ যখন ক্লান্ত, একা এবং মোটিভেশন হারিয়ে ফেলেছে কিন্তু তবুও লেগে আছে, সেটাই হলো তার সফলতার আসল মাপকাঠি। সফল হতে প্রতিভা লাগে না, সঠিক সময়ের অপেক্ষা লাগে না, লাগে শুধু একটানা লেগে থাকার মানসিকতা। যখন কঠিন লাগে, যখন অস্বস্তি লাগে, যখন কেউ দেখছে না, তখনও লেগে থাকাটাই পার্থক্য গড়ে তোলে। ভাগ্য নয়, প্রতিভা নয়, ডিসিপ্লিন, মানসিক দৃঢ়তা আর ধারাবাহিকতা, এগুলোই তোমাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে। যখন সবাই শর্টকাট খুঁজছে, তখন তুমি দিনের পর দিন নিজের ভিতরের শক্তি জমিয়ে রাখছ। যখন তারা ক্লান্ত হয়ে পড়ছে, তখন তুমি যুদ্ধ করে যাচ্ছ। এর মানে হচ্ছে তুমি একদিন সফলতা পাবেই। শেষ পর্যন্ত জয় হয় সেই মানুষের যে প্রতিদিন আসে, প্রতিদিন কাজ করে এবং কখনোই থেমে থাকে না। সবাই টাকা চায়, সম্মান চায়, শরীর বানাতে চায়। কিন্তু খুব কম মানুষই আছে যারা এসবের জন্য একঘেয়ে একাকী কঠিন সেই কাজগুলো দিনের পর দিন করে যেতে পারে। কারণ সত্যটা হলো, ধারাবাহিকতাকে কখনো রঙিন দেখায় না। এটা কখনো সিনেমার দৃশ্যের মতো লাগে না। ভোর 4:30টায় ঘুম থেকে উঠে শীতের মধ্যে জগিংয়ে বের হওয়া কি কোনো মজার কাজ হতে পারে? ফাস্টফুডের বদলে হেলদি খাবার খাওয়া, কিংবা ফেসবুক ইউটিউব ছেড়ে বই পড়া, মিথ্যে বাহানা ছেড়ে কঠিন সত্যকে মেনে নেওয়া, এগুলোকে কি খুব গ্ল্যামারাস মনে হয়? মোটেও না। কিন্তু সফল হওয়ার ক্ষেত্রে এগুলোই কাজ করে। এগুলোই পার্থক্য গড়ে দেয়। সফলতা একদিনের ভালো কাজ নয়। একটা বিশেষ কোনো মুহূর্তের উচ্ছ্বাস নয়। আসল কথা হলো, যখন কেউ তোমাকে ডাকবে না, যখন জিম খালি থাকবে, যখন শরীর অবসন্ন হয়ে পড়বে, যখন মনের ভেতর থেকে বলে উঠবে, আজ আর না করলেও চলবে, তখনও লেগে থাকার নামই হলো সফলতা। তুমি যদি সত্যিই নিজের জীবন এমন বানাতে চাও, যেখানে তুমি নিজেকে নিয়ে গর্ব করতে পারবে, তাহলে এমন কাজের সাথে মানিয়ে নিতে হবে যা সবাই এড়িয়ে চলে। সফল হওয়ার জন্য একই কাজ বারবার করে যেতে হবে। কারণ ধারাবাহিকতা কোনো আবেগ নয়। এটা একটা নিয়ম। নিজেকে দেয়া প্রতিশ্রুতি। যেখানে তুমি কেমন অনুভব করছো সেটা বড় কথা নয়। কে দেখছে সেটা বড় কথা নয়। কত ধীরে এগোচ্ছ সেটাও বড় কথা নয়। বড় ব্যাপার হচ্ছে তোমার ধারাবাহিকতা আছে কিনা। লোকজন তোমাকে বলবে তুমি পাগল হয়ে গেছো। তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? তারা হাসবে যখন তুমি পার্টি ছেড়ে উঠে আসবে। ঠাট্টা করবে যখন তুমি তাদের ডাকে সাড়া না দিয়ে নিজের কাজে মন দেবে। কিন্তু তাদের হাসতে দাও। কারণ যখন তারা হাসবে, তুমি তখন নিজেকে তৈরি করবে। যখন তারা বিশ্রাম নেবে, তুমি তখন এগিয়ে যাবে। যখন তারা সঠিক সময়ের অপেক্ষায় থাকবে, তুমি তখন প্রতিটা মুহূর্তকে সঠিক বানিয়ে নেবে। তুমি কাউকে কোনো প্রকার ব্যাখ্যা দিতে বাধ্য নও। তবে নিজের ভবিষ্যতের কাছে তোমার একটা দায়িত্ব আছে। ধারাবাহিকতাকে তোমার কাছে একঘেয়ে মনে হবে। তাই হওয়ার কথা। কিন্তু এটাই তোমার ধৈর্যের পরীক্ষা নেবে। মোটিভেশন আসা যাওয়ার জিনিস। মূলত প্রয়োজন ডিসিপ্লিনের। ডিসিপ্লিন হচ্ছে সেই ঠান্ডা, শান্ত অথচ শক্তপোক্ত মনোভাব যার জন্য কাউকে দরকার হয় না। কোনো অনুমতি লাগে না। কোনো নতুন বছরের অপেক্ষা লাগে না। শুধু আয়নায় তাকিয়ে বলতে হয়, চলো আবার শুরু করি। তুমি যদি দীর্ঘস্থায়ী সফলতা চাও, তাহলে এমন অভ্যাস তৈরি করতে হবে যা মোটিভেশন চলে গেলেও তোমাকে ধরে রাখবে। কাজের প্রতি এমন একনিষ্ঠ হতে হবে যা তোমাকে ছুটির দিনে কিংবা ক্লান্তির সময়েও থামতে দেবে না। শুনো, বড় বড় মানুষরা সহজ সময়ে তৈরি হয় না। তারা তৈরি হয় ঝড়ের মাঝে, ক্লান্তি এবং ঘামে ভেজা নিঃশব্দ মুহূর্তে। যখন সবাই ফোনে স্ক্রল করে, তখন তারা পড়তে বসে। যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন তারা নিজেকে তৈরি করে। যখন সবাই আলসেমি করে, তারা তখন নিজের জমে থাকা কাজগুলো শেষ করে। বেশিরভাগ মানুষ নিত্য নতুন জিনিসে আসক্ত। নতুন প্ল্যান, নতুন শর্টকাট। কিন্তু সফলতা ভালোবাসে একটানা পুনরাবৃত্তি। যে বারবার ফিরে আসে, শেষ পর্যন্ত সেই জয়ী হয়। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠা, ছোট ছোট পদক্ষেপ, এগুলোই তোমাকে আলাদা করে তুলবে। যত ধীরেই মনে হোক না কেন তুমি এগোচ্ছ। আর এই এগিয়ে যাওয়াই একদিন সব দেয়াল ভেঙে ফেলবে। সেই দিন সবাই বলবে, ও তো একদিনে বিখ্যাত হয়ে গেল। ওর ভাগ্য ভালো ছিল। কিন্তু কেউ জানবে না তুমি কতদিন নিঃশব্দে লেগেছিলে। সেই একলা রাত, ঘুমহীন সকাল, যখন কেউ তোমাকে দেখেনি। সেই সময়টাই তোমাকে তৈরি করেছে। শুধু তুমিই জানবে, ওটা ভাগ্য ছিল না, ছিল তোমার ধৈর্য, পরিশ্রম আর সেই ধারাবাহিকতা। এটাই আসলে মূল খেলা। সবচেয়ে দ্রুত নয়, সবচেয়ে শক্তিশালী নয়, এমনকি সবচেয়ে বুদ্ধিমানও নয়। যে মানুষটা শেষ পর্যন্ত টিকে থাকে সেই বিজয়ী হয়। যারা সরে যায় তারা হেরে যায়। তাই তোমার থামা যাবে না। কারণ দিন শেষে একজনই টিকে থাকবে।
আর সেটা তোমাকেই হতে হবে।